আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ কুড়মুড়ে অথবা মুচমুচে একটা আলুর স্ন্যাক্স। খাইতে যে কত মজা একবার বানালেই বুঝবেন, বাচ্চারা দারুণ পছন্দ করবে। তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কয়টা আলু ছিলে নিছি। আলুগুলাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিব, মানে সবগুলাতে এক সমান হয়, এটা এইভাবে কাটলাম। এইগুলাকে এইরকম চিপসের থেকে একটু বড়, ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু মোটা করে কেটে নিব। এই যে এরকম করে প্রায় 1 সেন্টিমিটারের মতো মোটা করে কেটে নিব। এগুলোকে নিয়ে তারপরে 1 সেন্টিমিটার স্কোয়ার যাতে হয় এইভাবে এগুলোকে কেটে নিব, একটু মোটা মোটা করে, খুব বেশি না কিন্তু তারপরেও ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু বেশি আর কি। কেটে নিয়ে আমি এগুলাকে একটা পাত্রে আমি পানি নিয়ে নিছি, এর মধ্যে দিয়ে দিব, নাহলে আলুগুলো একটু অক্সিডাইজ হয়ে যাবে, কালচে হয়ে যাবে। আর এখানে 2-3 মিনিট ভিজায় রেখে তারপর আলুগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিব। এগুলাকে একটু মোটা করে কেটে নিলেও ক্ষতি নেই অন্য। এই দিকটাকে আমি প্রায় মিনিট 5 আলুগুলোকে ভিজায় রাখলাম। এখন এগুলোকে আমি ভালো মতো পানি থেকে তুলে একটা চালনির উপরে নিয়ে এগুলোকে আমি একটু শুকায় নিব মানে যাতে পানি না থাকে। আর যদি থাকেও এটা আমি কোনো কাপড় টাপড় কিংবা টিস্যু দিয়ে মুছে নিব। এগুলোকে আমি এখানে 1 কাপ ময়দা নিছি, এর মধ্যে প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিব, এটা যার যার স্বাদ মতো। একটু লবণ দিব, এটাও স্বাদ মতো দিবেন। আধা চা চামচ খাবার সোডা বা বেকিং সোডা, দুইটা একই জিনিস। 1 চা চামচের মতো নুডলসের মশলা, এটা ঘরে তৈরি নুডলসের মশলা। কেউ তৈরি করতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, দেখে নিতে পারেন। খুবই মজার একটা জিনিস। না হইলে আপনারা ম্যাজিক মশলা দিতে পারেন অথবা গরম মশলা। যাই হোক, এটাকে একটু মিলাই নিই। বাকিটা পানি দিলে মিলে যাবে। বাকিটা পানি দিলে মিলে যাবে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, খুব ঘন ব্যাটার হবে। ভালো করে ঘুটে নিতে হবে, কোনো দলা যাতে না থাকে, আর একবারে বেশি পানি দেওয়া যাবে না। এমন ঘন হইতে হবে এটা যাতে ভালো মতো আলুর গায়ে লেগে থাকে। আপনাদের দেখাচ্ছি, ব্যাটারটা আমার হয়ে গেল, দেখাচ্ছি। এই যে আমি আলুর গায়ে যদি দেই, এটাতে এইভাবে একদম মোটা হয়ে লেগে থাকে। এই যে দেখেন, মোটা হয়ে লেগে আছে, বেশ মোটা হয়ে লেগে থাকে। এই যে খুবই ঘন একটা ব্যাটার। দেখেন ব্যাটারটা এতখানি ঘন, এই যে দেখেন, বুঝতেই পারতেছেন। এই যে এরকম ঘন, যাতে সহজে না পড়ে আর কি, বেশ ছাকড়া ছাকড়া টাইপের হয়। এই যে এরকম ঘন ব্যাটার। এখানে আমি 1 কাপ ময়দা নিছি, ওর মধ্যে একটু লবণ দিব স্বাদ মতো, খুব অল্প অল্প, একটু গোলমরিচের গুঁড়া। এটাকে ভালো মতো মিশাই আমি এটাকে একটা প্লেটের উপরে ঢেলে নিব। এর মধ্যে আমার কোটিং দিতে হবে, আলুগুলাকে ফাইনাল কোটিং দিতে হবে। তো এই যে দেখেন, আমি সব আলুগুলাকে ভালো মতো ধুয়ে একটা কাপড় দিয়ে পানিগুলোকে মুছে ফ্যানের বাতাসে শুকাই নিচ্ছি। তো এখন আপনাদের আমি কোটিংটা দেখাই। আপনাদের ভালো মতো দেখানোর জন্য আমি একটু বাটিতে উঠাই নিছি একটু ব্যাটারটা। এটা করতে হবে, এই আলুগুলো একদম শুকনা শুকনা করে মুছে নিতে হবে, দেখাইছি আপনাদেরকে আমি। এখন আমি এই ব্যাটারের মধ্যে চুবাই, ব্যাটারটা একটু ভালো মতো লাগাইতে হবে। এটাকে একটু মোটা করে, এই যে দেখেন একটু মোটা করে লাগানো হয়েছে। এই যে যথেষ্ট মোটা করে লাগায়, একটু যদি ঝুলে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। এখন আমি এই ময়দাটার উপরে দিব, দিয়ে এটাকে আলতো করে এইভাবে কোট করে কাভার করে একটু উপর নিচ করে এইভাবে একটু, এই যে একটু নাড়াচাড়া করলেই, এই যে দেখেন ময়দার গায়ে, এর গায়ে বেশ একটু বাঁকা টাকা হয়ে দেখেন কেমনভাবে লেগে যাচ্ছে। এইভাবে লেগে গেলে এইভাবেই আমার কোট করে নিতে হবে। নিয়ে তারপরে আমি আরেকটা প্লেটের মধ্যে হালকা একটু ময়দা দিয়ে রাখছি, ওর উপরে রেখে দিব এগুলোকে। এই যে একটু বাঁকা চাকা হয়ে যেভাবে আমরা ফ্রাই চিকেন হয় সেইভাবে যখন, যাতে ময়দার কোটটা লাগে। আর একটু ময়দা দিয়ে রাখলে এটা লেগে যাবে না এর সাথে। তো আমি আরেকটা আপনাদের করে দেখাই। এই যে দেখেন ব্যাটারটা মোটামুটি ভালো মতো একটু লাগায়, ব্যাটারটা ঘন এমনি লেগে যাবে উপরে ভালো মতোই। এর থেকে উঠায় এই ময়দার মধ্যে ছেড়ে একটু শুকনো হাত দিয়ে এইটাকে কাভার করে একটু হালকা করে নাড়াচাড়া করলেই হলো।
খুব বেশি চাপাচাপি কোনো কিছু করার দরকার নেই, একটু হালকা করে নাড়াচাড়া করবেন। এই উপরের ব্যাটারগুলাই চতুর্দিকে ছড়ায় টড়ায় একটু বাঁকা টাকা হয়ে এরকম একটা জিনিস হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেল। তারপর আমি এইভাবে উঠাই নেব। এভাবে সবগুলোকে আমি করে নেব। আমি এখন চুলায় মাঝারি আছে তেল গরম করে নিচ্ছি, ওর মধ্যে এইগুলাকে দিয়ে আমার ভেজে নিতে হবে। খুব বেশি আছে দেওয়া যাবে না, কারণ হচ্ছে আলুটা যাতে সিদ্ধ হইতে পারে। প্রায় 8-10 মিনিট ভাজতে হবে এটাকে, সেজন্য কম আছে ভাজাই ভালো। আলুটা যেহেতু কাঁচা একদম সিদ্ধ হয়ে যায় যাতে। 5-6 মিনিট ভেজে নিলাম। এখন এগুলাকে একটু উল্টায় দেই। একই সাথে জায়গা খালি হয়ে গেছে যখন, শুধু শুধু তেল পড়ায় লাভ নাই, আমি আরও 2-4টাকে পাশে ছেড়ে দিব। একটু উল্টায় পাল্টায় দেই। এগুলো বাদামি হইতে থাকুক, ততক্ষণ আরও 2-4টাকে আশেপাশে ছেড়ে দিই। তো প্রায় 12-13 মিনিট ভাজলাম। এখন প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম সেগুলো বেশ বাদামি হয়ে গেছে। এই যে দেখেন, এখন এগুলাকে আমি এখান থেকে তুলে নিব। তুলে একটা প্লেটের মধ্যে একটু টিস্যু দিয়ে নিছি, তার মধ্যে উঠাই নেব আমি। আর বাকিগুলো হইতে থাকুক, আরও কয়েকটা ছেড়ে দিব। যেগুলো যেগুলো পছন্দ মতো বাদামি হয়ে যাবে সেগুলোকে তুলে নেব। এই যে দেখেন, আর কতখানি সকাল মচমচে বুঝতেই পারতেছেন। আর এটা আরেকটু পরে আরেকটু গাঢ় কালার হয়ে যাবে, কালারটা আরেকটু ডার্ক হয়ে যাবে। বাকিগুলোকে আমি এইভাবে দিয়ে ভেজে নেব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার স্ন্যাক্স, আলুর স্ন্যাক্স বলতে পারেন। সবচেয়ে কুড়মুড়ে, সবচেয়ে মচমচে। তৈরি করা দেখলেন খুবই সোজা। বাচ্চারা যেটা কী পছন্দ করবে একবার বানায় দিলেই বুঝতে পারবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবো। আপনাদের দেখাচ্ছি এটা কতখানি মচমচে হয়। আপনাদের দেখাই এটা কতখানি মচমচে, বুঝতেই পারতেছেন শব্দ শুনে। দেখেন, এই দেখেন ভিতরটা। বাসায় আলু আর ময়দা থাকলে ঝটপট বানায় ফেলান। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।